আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে চলে আসলাম একটা পানের বরজে। যে বরজটার ভিতরে এই যে দেখুন পানের কন্ডিশন, পানের কোয়ালিটি, মানে পানের গ্রোথ কিন্তু অতটা ভালো না। এই যে দেখা যাচ্ছে এটা পুরাতন বরজ, তারপরও পানের কন্ডিশন মোটেও ভালো না। আর সবচেয়ে বড় সমস্যা হলো এই বরজে আর একটা সমস্যা পাওয়া গেছে, যেটা ওই যে দেখুন, ওই যে সাদা ছোট ছোট পোকা, যেটাকে কৃষকের জন্য অত্যন্ত ক্ষতিকারক। প্রত্যেকটা পানের রস খেয়ে ফেলতেছে। এই যে প্রত্যেকটা পানের রস খেয়ে ফেলতেছে। এখানে ডিম পাড়ার পরে প্রত্যেকটা পানের সাথে দেখুন এই যে কি পরিমাণ, যেগুলো সব কিন্তু পোকা। তো আমরা এখানে আমাদের সুফলা গ্রোথ ও আমাদের ইনসেক্ট ক্লিন আমরা সাজেশন করব কৃষক ভাইকে, এবং ইনশাল্লাহ এই যে দেখুন কি পরিমাণ, ইনশাল্লাহ আশা রাখি আমাদের এটা ব্যবহারের ফলে খুবই উপকার হবে। দেখুন কি পরিমাণ এটা। তো এই যে পানের কন্ডিশন, বরজটা মোটামুটি পুরাতন বরজ। তো এখানে ইনশাল্লাহ দাদা, এখানে করেন, যদি আপনার এই সুফলা গ্রোথ আর ইনসেক্ট ক্লিন যদি আপনি ব্যবহার করেন, আপনি এক সপ্তাহের ভিতরে আপনার এই পানের পরিবর্তন দেখবেন। এক সপ্তাহের ভিতরে এই যে যে পোকার যে সমস্যাগুলি আর এই যে পানের যে গ্রোথ নাই, আপনি এক সপ্তাহের ভিতরে দেখবেন। এই দেখেন দাদা কি কি পরিমাণ। এগুলা তো আপনি এখনো যদি আপনি বসে থাকেন, তা আপনি তো এই যে পানগুলি আপনার নতুন পান, এইটার থেকেও যদি আপনি বসে প্রত্যেকটা পাতায় দাদা পরিমাণে ওষুধ দিতেই হবে। কি পরিমাণে, আপনি তো মানে লক্ষ্য করেন না দাদা, দেখছেন না? এই তো ওরে বাবা, এই দেখুন ওষুধ দিতেই হবে। এইদিকে যেদিন এইটারে নাইট্রোজেন দিছিলাম, এই সাইডে পোকা কিরকম আছে তাই দেখি। মানে ওই জায়গা আলাদা দিছিলাম, আর এইটারে আলাদা। সেই দিক এটারে কম লাগিছে। আপনি এখন কম লাগা মানে এক জায়গা থেকে আরেক জায়গা যাবে যখন আপনি দিছিলাম নাইট্রো। এই দাগের আর এই সাইডে দিছি আলাদা। দাদা এটা হলো কোন জায়গা যেন, এটা কোন গ্রামের ভিতরে? এটা ধর্মভোগ। ধর্মভোগ না? এটা কি ফকিরহাটের ভিতরে? হ্যাঁ, ফকিরহাটের ভিতরে। ফকিরহাটের ভিতরে ধর্মভোগ গ্রাম না? হ্যাঁ, ধর্মভোগ। ধর্মভোগ গ্রাম, ফকিরহাট উপজেলা। আপনাদের ইউনিয়ন হলো কোনটা দাদা? নলদা। নলদা ইউনিয়ন না? ফকিরহাট উপজেলা, নলদা মবক ইউনিয়ন। পানের বরজ আপনি এই যে পানগুলির কিন্তু এখন যে পরিবেশে আছে দাদা, এই পানটাকে যদি আপনি উঠায় নিতে পারেন,